আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা। ডায়েটিশিয়ান হিসেবে আছি সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালে ডিপার্টমেন্ট হেড। আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি পুষ্টি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাহে রমজানে গ্যাস্ট্রিকের সমস্যা বা বদহজমের সমস্যা। পবিত্র মাহে রমজান চলছে। এই সময়টাতে আমরা যে সমস্যাটা ফেস করি সাধারণত সেটা হচ্ছে যে সেহরি বা ইফতার খাওয়ার পরে আমাদের গ্যাসের সমস্যা হয়। এটার অনেকগুলো কারণ হতে পারে। প্রথমত হচ্ছে যে যদি আমাদের পানি স্বল্পতা থাকে সে কারণে হতে পারে। আমরা যদি বাইরের খাবার-দাবার বেশি গ্রহণ করি সেক্ষেত্রে হতে পারে। এছাড়া আমরা অনেকক্ষণ না খেয়ে থাকার পরে হঠাৎ করে যখন খেতে যাই কোনো কিছু তখনও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। আমরা ১ম এ আসি যে বাইরের খাবারগুলা থেকে কেন হচ্ছে? কারণ বাইরের খাবারগুলি একটা তেল বারবার ইউজ করার কারণে যে ট্রান্স ফ্যাট তৈরি হয়, সেটার কারণে আমরা যে ভাজাপোড়াগুলো রাস্তায় গ্রহণ করি বা বাইরে থেকে কিনে গ্রহণ করি সেখান থেকে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হতে পারে। পাশাপাশি যেহেতু বাকি ১১ মাসের আমাদের ফুড হ্যাবিটটা আলাদা থাকে। কিন্তু রোজার সময় দেখা যায় ১ মাস আমাদের খাবারের যে নিয়ম বা সময় এটা কিন্তু টোটালটাই উল্টাপাল্টা হয়ে যায়। যার কারণে হঠাৎ করে যখন আমরা খেতে যাই তখনও কিন্তু অনেকের গ্যাসের সমস্যা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ঘুম না হওয়া। অনেকে আছে যে রাতের বেলা তারা দেখা যাচ্ছে যে সারারাত জেগে থাকে এবং সেহরির সময় একেবারে খেয়ে ঘুমায়। আমরা জানি যে ঘুমের একটা কোয়ালিটি টাইম আছে যেটা হচ্ছে যে রাত ১০টার পর থেকে রাত হচ্ছে ৩টা পর্যন্ত। কিন্তু আমরা যখন দেখা যাচ্ছে যে সারারাত জেগে একেবারে খেয়ে ঘুমাতে যাচ্ছি এবং পরের দিন দেরি করে উঠছি তখন কিন্তু আমাদের মেটাবলিজমের একটু অনিয়ম হচ্ছে। যার কারণে তখনও কিন্তু দেখা যাচ্ছে যে এই মানুষদের কিন্তু গ্যাসের সমস্যাটা হয়ে থাকে। এছাড়া আমরা যে খাবারগুলোতে আসলে দেখা যাচ্ছে যে বেশি অভ্যস্ত হই এই সময় দেখা যাচ্ছে যে আমরা নানা ধরনের ঝাল জাতীয় ভাজা পোড়া টাইপের খাবারগুলো পছন্দ করি। মুখরোচক যে খাবারগুলো সেটা পছন্দ করি। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের স্টোমাকের যে বিষয়টা থাকে যে আগে আমরা স্বাভাবিক খাবার-দাবার খেতাম। এখন অনেক বেশি একসাথে কয়েক রকম ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার নেওয়ার কারণে তখনও কিন্তু গ্যাসের সমস্যাটা দেখা দিতে পারে বা বদহজম হতে পারে। এই জায়গা থেকে আসলে আমরা একজন ডায়েটিশিয়ান হিসেবে কি বলতে পারি? আসলে এখান থেকে উত্তরণের উপায় কি? আমরা নরমাল যদি মাছ, মাংস, ভাত, ডাল, সবজি খাই তাতে কোনো সমস্যা যেমন হয় না। ঠিক এভাবে আমরা রোজার সময় আমাদের সেহরি এবং ইফতারটাকে যদি একটু গুরুত্ব দেই যে মানে সহজ পাচ্য যে খাবারগুলো অর্থাৎ পানসে কোনো ফল, তারপরে হচ্ছে পানীয় জাতীয় যে সবজি বা হচ্ছে মানে যে বিষয়গুলো থাকে সেগুলো যদি গ্রহণ করি। যেমন ধরেন যে সহজপাচ্য যে খাবারগুলা অর্থাৎ যেই সবজিগুলা হচ্ছে যে লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা এই টাইপসের যে সবজিগুলো আছে এই সবজিগুলা যদি আমরা একটু মাছ দিয়ে ঝোল করে রান্না করি সেইখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দেয়া হয় তাহলেও কিন্তু হচ্ছে যে আমাদের গ্যাসের সময়টা সেহরির সময় আর হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ইফতারের কথা চিন্তা করি, ইফতারে আমরা প্রতিদিন যদি একাধিক ভাজাপোড়া না রেখে সেটা যদি আমরা সাপ্তাহিকভাবে ভাগ করে নেই যে একদিন একটা খাবো, পরের দিন আরেকটা খাবো, সেই জায়গাতে আমরা ফলের কোনো জিনিস রাখতে পারি। অর্থাৎ কাস্টার্ড, ফালুদা, তারপর হচ্ছে ফলের সালাদ। ছোলাটাকে খুব বেশি না ভুনে আমরা যদি জাস্ট সিদ্ধ করে ফলের সালাদের সাথে মাখিয়ে খাই, সেখানে সেটা হইতে পারে। আমরা আগে যেটা খেতাম যে দই, চিড়া, কলা এটাও একটা ভালো মানের ইফতার। আমরা একটা হালিম মানে হালিমকে বলা হচ্ছে একটা প্রপার হচ্ছে মিল। সেটা আমরা যদি ইফতারের সময় খাই তাহলে কিন্তু ওখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সবই একসাথে আমরা পাবো। কারণ হালিমের মধ্যে যে ডাল আছে বা মাংস দেয়া হচ্ছে এবং বাসায় বানানোর কারণে হালিমটা হচ্ছে হেলদি একটা ইফতার হতে পারে। এছাড়া আমরা যদি ধরেন যে নাস্তার দিকে না যাই, আমরা যদি রাতে যেই ইফতারের সময় যে খাবারটা সাধারণত ভাত খেয়ে থাকি সেটাই যদি আমরা দেখা যাচ্ছে যে ইফতারে গ্রহণ করি অর্থাৎ রাতের যে আমাদের ভাত, মাছ, মাংস, ডাল, সবজি যাই থাক সেটা আমরা ইফতারে জাস্ট যে খেজুর, একটু শরবত খেয়ে যদি সেটা গ্রহণ করি সেটাও কিন্তু হেলথের জন্য ভালো। দেখা যাচ্ছে যে তখন এই নিয়মটা কিন্তু আমাদের আগের মতো থাকে যার কারণে কিন্তু বদহজম হয় না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোন ধরনের খাবার দিয়ে সেহরি এবং ইফতার গ্রহণ করছি। প্রথমত পুষ্টির দিকটা খেয়াল করলে আমাদের সকল ধরনের খাবার রাখতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যেন কোনো ধরনের বদহজম এবং কোনো ধরনের মানে গ্যাসের সমস্যা না হয় তাহলে আমাদেরকে অবশ্যই আগে যেটা করতে হবে তৈলাক্ত খাবারের পরিমাণটা কমায় ফেলতে হবে। ভালো মানের একটা তেল গ্রহণ করতে হবে এবং যেই তেল একের অধিকবার জ্বালানো পোড়ানো হয় সেই তেল জাতীয় খাবারগুলো বর্জন করতে হবে। তবে অবশ্যই আমাদেরকে বাড়ির খাবারে অভ্যস্ত হতে হবে।
পাশাপাশি আমাদের পানির পরিমাণটা খুব ভালো থাকতে হবে, অর্থাৎ আমরা আগে যেভাবে 2.5-3 লিটার পানি সাজেস্ট করছিলাম সেটাই হচ্ছে যে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত এর চাহিদাটা পূরণ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমের যে ব্যবস্থা সেটা করতে হবে এবং সাথে হালকা ব্যায়াম করতে হবে। তো আশা রাখি এই ধরনের টিপসগুলি ফলো করলে আমাদের রোজার সময় গ্যাসের এবং বদহজমের সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ।